নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো তো? এই যে বলেছিলাম যে দেরাদুনে গিয়ে তোমাদের সঙ্গে যেখানে যাব যা করব মোটামুটি যতটা পারবো শেয়ার করব। চলো একটু হাঁটতে বেরোলাম, একটু আশেপাশের এলাকাগুলো তোমাদের একটু ঘুরে দেখাবো। পাহাড়ি এলাকা কেমন, শহর অঞ্চল হলে পরে দেখানোর সেরকম কিছু ছিলই না, কিন্তু পাহাড়ি অঞ্চল তো তাই একটু দেখাবার জন্য বেরোলাম। আর একটু কোনো কিছু একটু দোকান টোকান যাব, কিছু কেনাকাটা করব। এই দেখো ফুল গাছ কি সুন্দর দেখেছো, একটা লতাতে গোটা বাড়ি ভর্তি আর ফুলে ফুলে ভর্তি। এর নাম আমি জানি না কি গাছ। এর নাম আমিও জানি না মা, কিন্তু আমি না ওনাকে জিজ্ঞেস করেছিলাম গাছটা তুমি যখন বলেছিলে আমাকে, তো বর্ষাকালে উনি বলেছেন যে মানে গোড়া শুদ্ধ ডাল দেবে। তো এবার বর্ষাকালে তুমিও আসছো না, বর্ষাকালে তো আমিও যাচ্ছি না, তাহলে কি করে তোমাকে দেবো বলো? তবে এইবারে বর্ষাকালে এবারে আমি লাগাবো, তুমি আমার মানে গাছ গোড়া থেকে ডাল নিয়ে দেখো যদি হয়, হ্যাঁ না? তাই এই দেখো রাস্তাগুলো কি সুন্দর বানিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তোমরা নিশ্চয়ই পরিষ্কার দেখতে পাচ্ছ পাহাড়। আমাদের এটা মসুরির পাহাড় মা, না এটা পুরো মসুরির পাহাড় দেখা যাচ্ছে। আর এই যে মা চললো, কিন্তু মা আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছি তাহলে এটা সামনে না একটা ছোট দোকান পড়বে, স্মার্ট বাজার মলের মতন, ওখান থেকে কিছু বিস্কুট ফিস্কুট দেখা যাক, কেনা আনা যাক। আর এখানে একটা দেখো বন্ধুরা, একটা ছোট্ট মন্দির আছে দেখো রাস্তার পাশে। হ্যাঁ, আর বিশাল বড় একটা আম গাছ দিয়ে ঘেরা রয়েছে। এই মন্দিরটা পেরিয়ে এদিকে সামনে এগিয়ে যাব আমরা। আর এদিকে দেখো বাঁদিকে জঙ্গল, মানে পাহাড়ের ওপরে যেরকম গাছ সাধারণত দেখা যায় না, কি গাছ নেই এখানে, সব রকম গাছ আছে। আম গাছগুলো একটু বড় হলেও বেল গাছ আর জাম গাছ এগুলো দেখলাম বেশ ছোট ছোট। আর সাতুত বলে যে ফলটা আছে ও গাছ তো প্রচুর আছে। চতুর্থ মা, হ্যাঁ এই টাইমটাতেই আসে, এই টাইমটাতে আসবে, মানে 15 দিনের সিজন মা। ও যে কবে পেকে যাবে আর কবে যে মানুষ খেয়ে নেবে, মানে বাচ্চারাই ছাড়ে না। আর তো তোমার ধোয়াধুয়ির কোনো ব্যাপার না, বৃষ্টি পড়ছে ফল ধুয়ে গেছে। এই দেখো একজনের রাস্তার পাশে একজনের বাড়িতে এসছি। কেন এলাম বলো তো? এনার একটা লেবু গাছ রয়েছে, তোমরা বুঝতে পারবে কি না, মানে লেবুতে ভর্তি হলুদ হয়ে আছে রাস্তার পাশ থেকে ওনার জমির ভেতর দিয়ে আমরা এলাম। এই দেখো লেবুগুলো, বুঝতে পারছো তো? গাছ ভর্তি লেবু নিচে পড়ে আছে। টক লেবুগুলো অনেকটা কমলা লেবুর মতো, একটু ছোট ছোট কিন্তু টক। উনি বললেন যে আমরা খাই টক, তো সেই জন্যে আর কি এলাম দেখতে। কটা আমরা পেরেও নিয়ে যাব বললেন আর কি, যে হ্যাঁ পেরে নিয়ে যাও, কটা পেরেও নিয়ে যাব। দাঁড়াও পারছি মা, এটা ডান্ডা বান্ডা দেখি, বুঝলে তো? বড় বড় কাটা, হাতে করে পারা যাবে না। চেষ্টা করে দেখা যাক বন্ধুরা, যদি পারতে পারি দু চারটে। হ্যাঁ পেয়েছি হাতের সামনে মা, দুটো লেবু তো পেয়েছি, ছিঁড়লাম এই যে। আরও দু চারটে পারি বলো, দুটো তুমিও নিয়ে যাবে, খারাপ হবে না, ভালোই থাকবে লেবুগুলো। ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে যে মলে আসবো বলেছিলাম তোমাদের, এই যে চলে এসে পৌঁছেছি। বা মল না, স্মার্ট বাজার। হ্যাঁ ওই মলের মতন, মল নয়, স্মার্ট বাজার এরকম ছোট ছোট এলাকার মধ্যে, খুব ভালো। দূরে তো সব মলরা দূরেই হয়, মল দূরে থাকে। হ্যাঁ ওখানে স্মার্ট বাজার বা রিলায়েন্স যেটাই বলো দূরে থাকে, এটা বেশ কাছে। হ্যাঁ এলাকার মধ্যে পায়ে হেঁটে যাওয়া যাবে, বেশ ভালো। প্রয়োজনীয় সব জিনিস আছে। আমরা এবার দেখছি কি কিনবো। মা নোনতা বিস্কুট, নোনতা বিস্কুট। হ্যাঁ নোনতা বিস্কুটটা মেয়ে খুব খেতে ভালোবাসে, তো বললো যে ওটাই দেখো। কিন্তু বন্ধুরা আমাদের এখানে নোনতা বিস্কুট পাওয়া যায় না। তোমরা যারা দেরাদুনে ভাবছো যে আসবো আর যারা বিস্কুট ছাড়া চা খেতে পারো না, তারা নোনতা বিস্কুট ক্যারি করো। এখানে নোনতা বিস্কুট, নোনতা বলে কোনো বিস্কুট হয় না, বিস্কুট মানে মিষ্টি। মা খুঁজছো নোনতা বিস্কুট? যা লাইট চলে গেছিল। এখনো পর্যন্ত বন্ধুরা আমরা পেয়ে উঠিনি, নোনতা বিস্কুট পাইনি, খোঁজা এখনো পরিক্রমা, কি বলে মা, পরিক্রমা জারি আছে। কি সুন্দর সুন্দর কাপ প্লেটগুলো। হ্যাঁ এটা কি? এটা হ্যান্ড ওয়াশ রাখে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড ওয়াশ। ওটা আমি দামগুলো একটু দেখে নিলাম যে কীরকম কী দাম এখানে, জিনিসগুলো আর কি দেখছিলাম। সব দেখছিলাম, ভালো মোটামুটি ছোটোর মধ্যে সব প্রয়োজনীয় জিনিস যদি বাড়ির কাছে এরকম পাওয়া যায় তাহলে কত ভালো হয় বলো। একটু হেঁটে গেলে হাঁটাও হবে, সঙ্গে সব জিনিসও কেনা হবে, খুব ভালো। এই দেখো বিস্কুট আছে মা, সব মিষ্টি বিস্কুট। এখানে নোনতা বলতে ওরা কি বলো তো, নোনতার মধ্যে একটু যে হালকা মিষ্টি থাকে, আমাদের ওখানে যেটা 50-50 বলে ওই রকম ধরনের। আর এ শুধু নোনতা খেতে ভালোবাসে।
আমি দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলাম, সেটা ফুরিয়ে গেছে, তো পেলাম না সেরকম। এই যাকে দেখো একটা। পেয়েছি সেটাই আমরা নিলাম। যা পেয়েছি, হ্যাঁ না, আমি জানি না নোনতা বেরাবে না মিষ্টি বেরাবে, ঘরে গিয়েই খুলে দেখতে হবে কি বেরাবে। নিয়ে তো চলা যাক। আর মা চিকচিকির মধ্যে ভরে নিয়েছে লেবুগুলো। চলো মা চলা যাক। আর এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়, মা মেঘও আছে কিন্তু আকাশে, কালকে বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা খুব পরিষ্কার হয়ে গেছে। ও মা, এটা কি গাড়ির পেছনে বিক্রি করছো গো? কালারিং কালারিং बीबी आज भी ऊन बिकता है। উল। উল উল বিক্রি করছে। আমাদের ওদিকে আজকাল আর দেখা যায় না, আগে খুব ফেরিওয়ালারা উল নিয়ে আসতো, সেটাই তো। এখন অতটা দেখা যায় না। তারা আচ্ছা, এটা দেখো বন্ধুরা, এটা এই আমাদের ওখানে আছে ওই রকম রং না, আমাদের ওখানে তো সাদা সাদা ফুলটা ফোটে, হ্যাঁ, ধুতরা 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 ফুল, এখানে একটু পিঙ্ক পিঙ্ক মেশানো। সুন্দর লাগছে বলো? হ্যাঁ, সাইজগুলো একটু বড়ই হয় মা, না? ওখান থেকে হেঁটে এলাম। এটা দেখো কি, এটা হচ্ছে কৃষ্ণচূড়া। আমাদের ওয়েস্ট বেঙ্গল তো এখন লালে লাল হয়ে আছে। ও মা, কৃষ্ণচূড়া না, পলাশ। হ্যাঁ, পলাশ পলাশ, আমি নামটা ভুল বললাম। পলাশ ফুল। যেহেতু লাল, আমার মুখ দিয়ে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া বেরিয়ে না, কৃষ্ণচূড়া বেরিয়ে গাছ তো গেছে। এখানে নাই। এখানে পলাশ গাছ দেখা যায় না বন্ধুরা, এই প্রথম আমি দেখলাম দেরাদুনে। হ্যাঁ, আমিও দেখলাম প্রথমবার পলাশ ফুল। ফুলটা দেখে চিনতে পারলাম, পলাশ, কমলা কমলা। আর এই হচ্ছে সেই মন্দির, যে মন্দির থেকে মা হেঁটে যাওয়ার সময় বলছিল যে একটা মন্দির আর আম গাছ। এই হচ্ছে সেই মন্দির, মানে মন্দির মসজিদ একসাথে। আর এই আম গাছটা হচ্ছে বহু পুরনো, মানুষ তো বলে মা 100-150 বছর পুরনো এই আম গাছটা, আর খুব ভালো আম হয়, বিশাল বিশাল। তুমি হাঁপিয়ে পড়েছো হাঁটতে হ্যাঁ। হাঁটতে? একটু বসলাম ওই জন্যে, আর বেশ ছায়াতে খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। একটু আমরা বসলাম ওখানে। আর গাছটা দেখো, এখানে বসে মনে হচ্ছে গোটা আকাশটা জুড়ে আম গাছটা রয়েছে, খুব ভালো লাগে এই জায়গাটা। চলো চলে এলাম বাড়িতে মা, রান্না বান্না করি। আর কি রান্না বান্না ছাড়া আমরা অনেকক্ষণ ঘুরে আর হেঁটে এলাম। আর ঘরে দরজা খুলতেই দেখবে মাফিন আমাদের জন্য ওয়েট করছে। ওকে যে ঘরে তালা বন্ধ করে রেখে গেছি আমরা, হ্যাঁ, ও জানলায় বসে আমাদের দেখে, যেই আওয়াজ পায় দৌড়ে এসে গেটের ভেতরে বসে থাকে। হ্যাঁ, এখানে গেটের ভেতরে ও বসে আছে, এই যে মাফিন বসে, দেখেছো? মাফিন। ও বসে থাকবে।